নর্মাল দিনেই কতটা যে ভিড় কি বলবো তোমাদেরকে, যে এতটা লাইন দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপর তো যাই হোক দেখাচ্ছি কোথায় এসছি এত ভিড়। দেখো সামনেই চরণ যুগল স্বামীনারায়ণের। আমি তোমাদের বলেছিলাম যে আমি এই মন্দিরটায় গিয়েছি। তো এই মন্দিরটা হচ্ছে স্বামীনারায়ণ মন্দির, যেটা নাকি জোকায় আছে। তো খুব ভালো লাগলো জানো তো। ডায়মন্ড হাবড়া রোডে যে পৈলান জোকা, ওখানেই স্বামীনারায়ণ মন্দির। একদিন তোমরাও কিন্তু ঘুরে আসতে পারো, খারাপ লাগবে না, এটুকু কথা দিচ্ছি, খুব ভালো লাগবে। তো ওখানে তো ক্যামেরা করতেই দিচ্ছিল না একটুও। তো যাই হোক বাইরে যেটুকু পেরেছি করছি। আর আমরা যেতে যেতে না প্রায় সন্ধ্যের কাছাকাছি হয়ে এসেছিল। তো যাই হোক সেখানে গেলাম, আর সন্ধেবেলারও আলোটা জ্বলাতে এত সুন্দর লাগছিল দেখতে। তো তোমরা যারা যারা গেছো তারা তো জানোই, আর যারা যাওনি তাদেরকেও বলছি একবার ঘুরে এসো, ভালো লাগবে। শীতকালটা তো খুবই ভালো লাগছে। তো এই আমরা তখন ঢুকছি, তো বাসে অনেকক্ষণ মানে যেতে লেগেছে, কারণ প্রথম যাচ্ছি তো অতটা ঠিক বুঝতেও পারছি না। অনেকগুলো বাস তো বলেই দিচ্ছে যাবে না। তো যাই হোক তো বাসে করে গিয়েছিলাম আমি, যদিও মাঝেরহাট ট্রেনটা ধরেছিলাম। মাঝেরহাট ট্রেনটা আমাদেরকে নামিয়ে দিয়েছিল মাঝেরহাটে। তো সেখান থেকে নেবে আমরা বাস ধরেছিলাম। বাস একদম মন্দিরের সামনে কিন্তু আমাদের নামিয়ে দিয়েছে। তো যারা যারা ট্রেনে করে যেতে চাও এইভাবেও আসতে পারো। আর তারপরে আমরা ঢুকে গেলাম এই যে মন্দিরে। মন্দিরে ঢুকতে কিন্তু কোনো রকম কোনো পয়সা লাগছে না। তো যাই হোক এবার তো ঢুকে গেলাম, ঢুকেই দেখছি কিন্তু বেশ ভিড় অনেক, কিন্তু এটা নর্মাল ডে, এটা না যে আমরা কোনো ছুটির দিন গেছি, তাতেই কিন্তু বেশ ভিড় ছিল। তো যাই হোক আগে তো এই জায়গাটা একটুখানি ঘুরে নিচ্ছি যে কেমন লাগছে দেখি, তারপর তো ভেতরে ঢুকবো, কেন ক্যামেরা করতে দিচ্ছে না, ফোন নিয়ে একদম অ্যালাউ না। ফোন হাতে দেখলেও তারা বেশ একটু বলছে যে না ফোন হাতে নেওয়াও যাবে না। সেজন্য ব্যাগের মধ্যে ফোনটা নিয়ে নিয়েছিলাম, আর বাইরেটা যতটা পেরেছি একটু ফটো ভিডিও এসব তো করছিলাম। তো যাই হোক জুতোটাও আবার সাইডে খুলে রাখার খুব সুন্দর বন্দোবস্ত আছে। আর দেখতেই পাচ্ছি আকাশে কী সুন্দর চাঁদ উঠেছে। তো যাই হোক এই তো হলো সন্ধ্যের রূপটা। আমরা যখন এসেছি তখনও কিন্তু পুরোপুরি সন্ধে হয়নি। তো এখন পুরোই সন্ধ্যের একটা বেশ আলাদা রূপ লাগছে। তোমাদের যতটা পারছি দেখো দেখাচ্ছি। চারিদিকটা এত ভালো লাগছে না। মেয়েও বেশ ওখানটা চলে যাচ্ছে যে মা এখানটা একটু ফটো তুলবো, ভিডিও তুলবো। তো মেয়েও ফটো তুলছে, আর অনেকেই দেখতেই পাচ্ছে এখানে ফটো তুলছে। অনেক বড় জায়গাটা জানো তো, এই মন্দিরটা না অনেক বড় জায়গা নিয়ে। তো যেখানটায় ভিড় দেখিয়েছিলাম তোমাদেরকে, এখানটা কিন্তু একটা ক্যান্টিন মতো, যেখানে নাকি খাওয়া দাওয়া সব কিন্তু ভালোই কম পয়সার মধ্যেই এখানে অনেক রকম খাবার দাবার পাওয়া যাচ্ছে। তো আমি ভাবছিলাম কী নেব কী নেব, তো নিয়ে নিয়েছিলাম আমি কিন্তু দই বড়া। তো অর্ডার করলাম, কিন্তু ওখানটায় লাইন দিতে হচ্ছে, তারপর কুপন দেবে। আর এখানে না মাইকে অ্যানাউন্সও করছে যে যার যেটা কুপন নাম্বার সেটা ডেকে তারপর দেওয়া হচ্ছে। তো যাই হোক মেয়ে কিছু খেলো না, এই কাজু বরফি টাইপস নিয়েছিলাম একটা, তখন মেয়ে খেয়েছে। তারপরে এই যে দেখতেই পাচ্ছ এই যে কাজু বরফিটা নিয়ে নিয়েছি, কিন্তু খেতে কিন্তু খুব খুব সুন্দর। আর এই চলে এসছে আমার একটা দই বড়া। ওখানে কিন্তু এক পিসই ছিল, আর দাম ছিল 50 টাকা। আর ওখানে খিচুড়িও আছে, স্বামীনারায়ণের স্পেশাল ওই খিচুড়ি। তো সেটাও কিন্তু 50 টাকা। তা এটা কিন্তু ভালোই করেছে দই বড়াটা, আমি খেলাম তো, খারাপ না, ভালোই লাগছিল খেতে। মেয়েকে বললাম খেতে, কিন্তু ও খেলো না। তো যাই হোক মন্দির থেকে আবার তাড়াতাড়ি বেরিয়েও গেলাম, কেন আমার ট্রেন বাস অনেকটা টাইম নিয়েছে, যেহেতু 45 মিনিটসের কাছাকাছি তো বাসে লেগেছে। এই যে দেখতেই পাচ্ছ আমি মাঝেরহাট স্টেশনে কিন্তু চলে এসেছি, এই যে দেখো। হ্যাঁ মাঝেরহাট স্টেশনে এসে গেছি। আর এখান থেকে আমরা ট্রেন ধরবো, চলে যাব এখন আমি বারাসাতের দিকে। তো দেখি কটা আছে, 8টার সময় তো একটা ট্রেন আছেই। তো সেদিনকে না খুব ঠান্ডাও পড়েছে, আর এখন তো বেশ ভালোই ঠান্ডা। কেমন লাগলো ভিডিওটা? তো মন্দিরটা তো আমি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করলাম। কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানিও কমেন্ট করে। আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।